কি রেডি করছো সব? হ্যাঁ। ও হ্যালো বন্ধুরা, সব কেমন আছে? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। কিন্তু আজকে তার আগে সবার প্রথমে জানাই জামাই ষষ্ঠী অনেক 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 ভালোবাসা। যারা যারা শুভ ষষ্ঠী করতে গেছো তারাও যেন খুব ভালোভাবে ষষ্ঠী করে বাড়ি ফিরতে পারো। আর যারা করতে পারোনি, যারা সামনে আবার আগামী দিন করবে, তাদের জন্য শুভকামনা থাকলো। আমাদের এবছর কোনো ষষ্ঠী নেই, কারণটা নিশ্চয়ই পরে জানাবো। তার আগে আমি আজকে ষষ্ঠী নেই তো কি হয়েছে, বাড়িতে তো সবাই খাবে, তার জন্য কিছু একটু করেছি, আয়োজন করছি যে কিছু একটু করে দিই আজ বছরকার দিন। কারণ এই বছর তো বাড়ি যেতে পারলাম না, 10 বছর ধরে ষষ্ঠী হয়েছে, এবছর আর হলো না। তবে যারা করছো তারা অবশ্যই খুব ভালোভাবে ষষ্ঠীটা করো আর খুব আনন্দ করো, ভীষণ এনজয় করো সবাইকে নিয়ে। আর আজকে আমাদের মেন আইটেম হচ্ছে কি, মেন আইটেমের মধ্যে পড়ছে খাসির মাংস। সেটা গুছাচ্ছি, এখনও হয়নি, হয়ে উঠতে পারিনি এখনও। কারণ সবাই আগের একটা ভিডিওতে দেখেছো আমার হাতটা পুড়ে গেছিলো, তার জন্য আমি কাজটা করছি খুব ধীরে ধীরে, কারণ করতে পারছি না হাতে ব্যথার জন্য। তা সেই হিসাবে এখন মাংস নিয়ে এসেছে দাদা, তার জন্য মাংসটা করছি। মাংসের জন্য যে আলু কেটে নিলাম, খাসির মাংস আলু একটু বড়ো করে দিতে হয়, তো আলুটা কেটে নিলাম। ঠিক আছে, এবার আলু কপি, ঠিক আছে, আলুটা নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ রসুনগুলো সব ছাড়িয়ে নিই একটা একটা করে। আর তার সঙ্গে হবে আরও জিনিস, যে দুটো জিনিস হবে রাইসের মধ্যে, আমি সেই দুটো টেবিলে গিয়ে দেখাবো, লাঞ্চের টেবিলে দিকে দেখা যাবে। কিন্তু মেন ইয়ে হচ্ছে যে শুধু খাসির মাংসটাই হবে, আর কিছু করা হবে না আজকে, খাসির মাংসটাই হবে। এই যে মাংসটা এনেছি, খুব সুন্দর মাংসটা এনেছে দাদা, ভীষণ ভালো মাংসটা নিয়ে এসছে। এবার আমি গুছিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। দেখুন আমার সব রেডি হয়ে গেছে বন্ধুরা। সেটা হচ্ছে দেখুন এই যে মাংসটা এরকম প্রেশারে একটু সিটি দিয়ে নেবো আগে। অন্যান্যবার সব মাখিয়ে নিয়ে করি, কিন্তু আজকে মাখাবো না, আজকে প্রেশারে সিটিটা দিয়ে নেবো, তার জন্য জল দিয়ে দিলাম। একটু সিটি বসাবো, একটু লবণ দেবো, দেবো, সিটি বসিয়ে দেবো। আর এই যে তার আলু কেটে নিয়েছি, আর এটার মধ্যে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ টমেটো লাল লঙ্কা পেস্ট করা আছে, আর আদা রসুন, আর এখানে আছে গরম মশলার গুঁড়ো আর মিট মশলা, এই দুটো জিনিস দেওয়া হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কুচানো আছে, এইটুকু একটু ভেজে নেবো, বাদ বাকি তো পেস্ট করাই আছে। এটা খাসি মাংস কষা কষা করবো আর কি। 4টে লঙ্কা চেরা আছে, লবণ হলুদ দিয়ে এটাকে একটুখানি ইয়ে করে নেবো, সিটি ফেলে নেবো, 4টে সিটি ফেলে নেবো। কড়াইতে তেল দেওয়া হয়েছে, আর কড়াই তেলটা একটু হয়ে গেলে হচ্ছে, এরপর দেবো। এবার আলুগুলো একটু ভেজে নেবো, সিটি করতে। ডান হাতে ভাজা করছি, আমার ডান হাতটার এই অবস্থা হয়ে রয়েছে, আগুনের তাতে জ্বলছে, ওই জন্য বা হাত দিয়ে করছি না, আগুনের তাতে জ্বলছে না, আরও একটু নাড়া করতে হচ্ছে। মাংসের জন্য আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন মাংসের আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর বাদ বাকি মাংসটা সিটি পড়ছে, ওইটা দেখ। এইদিকে হচ্ছে পোলাওয়ের জন্য গন্ধ চাল নিয়েছি, তার সঙ্গে লবণ হলুদ, যদিও কোনো ফুড কালার ইউজ করি না, সেহেতু হলুদ দেওয়া হয়, আমি যতবার করি হলুদ দিয়েই করি। আর এর সঙ্গে রয়েছে আপনার কাজু কিশমিশ, ওগুলো ধুয়ে রেখে দিয়েছি ভিজিয়ে, কিন্তু ভিজিয়ে আর শুকাতেও দিয়েছি, আর যাতে জিনিসটা না ফুলে যায় বেশি। আর এর মধ্যে একটা শুকনো লঙ্কা আছে, আপাতত আর কিছু নেই। এরপরে আমি ওটাতে কড়াইতে একটু ঘি দেবো, আর গরম জল বসাবো, আগে ঘিটা দিয়ে নিই। ঘি দিছো? ঘি, হ্যাঁ, এই যে ঘি দেওয়া হলো। এবার আমি এই যে একটুখানি পোলাওয়ের জন্য এবার জিরেটা দিয়ে নিয়েতে, আর এইগুলো ফাটিয়ে দিয়ে দেবো, হাতে করেই নিয়ে চলে এসেছি, গরমের মধ্যে সেটা সিদ্ধ হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। জিরেটা ওতেই দিয়ে দিলাম, আর এবার এগুলো ফাটাবো, সারাশিরি ঘিটা গরম হচ্ছে। আজকে আর ইয়ে বের করিনি, আমার তিস্তাটা শিলনোড়াও ইয়ে করতে পারছি না, হাতে যেহেতু হাত পুড়ে গেছে, খুব কষ্ট। দেখুন বন্ধুরা, না এইভাবে করছি, এইভাবে দেখবেন ভিডিওটা, আর প্রচুর
এই যে ঘিয়ের মধ্যে এটা দিয়ে দিলাম। এবার এইগুলো দিয়ে দেবো, দিয়ে তারপর একটু চিনি দেবো। বাবা উঠছে টপ টপ করে। এই যে এটা এবার দিয়ে নেবো। মাংসটা কটা সিটি দিচ্ছ? 4টে হয়ে গেল। এবার একটু নেড়ে ফেড়ে নিই। তো কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে দাদা। পোলাও মনে হচ্ছে আর করতে হবে না, এইভাবে খেয়ে নাও। তেজপাতাটা দেওয়া হয়নি, তেজপাতাটা নিয়ে আসি। তেজপাতা নিয়ে আসো। পরে দিলেও হবে, তেজপাতা পরে দিলেও হবে। তেজপাতা চিনিটা পরে দিয়ে দেবো, হয়ে যাবে। এই যে এবার দেখতে পাচ্ছ তো তুমি, তোমরা হ্যাঁ, দেখতে হ্যাঁ। পাচ্ছ তো সবাই? ননস্টিকের এই কড়াইটা কিন্তু প্রায় ইয়ে হয়ে গেছে, বুঝেছো? নতুন একটা নিয়ে নিতে হবে এবার। আচ্ছা এই দেখো, এই বাটির যেহেতু 1 বাটি চাল, হ্যাঁ। সেহেতু এই বাটির 1 বাটি জল দেবো না, আমি 1.5 বাটি মতো জল দেবো। মানে বেশি জল দিলে না আবার ইয়ে হয় না। আচ্ছা হ্যাঁ, অল্প করেই করবো তো, এই বাটির 1.5 বাটি জল দেবো। এই যে 1.5 বাটি জল দিয়ে দিলাম। 1 বাটি চাল 1.5 বাটি জল, 2 বাটি দেওয়ার কথা, কিন্তু দেবো না অতটা। এবার একটু চিনি দেবো। সিটি পড়ে গেল। দেখুন এবার পোলাওতে চিনিটা মিশিয়ে দিচ্ছি। পোলাওতে চিনিটা দিয়ে দিচ্ছি, চিনিটা বেশি দেবো না, হালকা মিষ্টির উপরে, যেহেতু অনেকে, তাই দিয়ে দিলাম। 3 চামচ চিনি দিয়েছি কাঁটা চামচে। আর এই যে কাজু কিশমিশ আর একটু তেজপাতাটাও দিয়ে দিই। কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তলায় তলায় চাটু দেবো, তলায় চাটু দেবো। না, চাটু দেবো না, প্লেন করবো। এইভাবেই এটা হয়ে যাবে, আস্তে আস্তে সিমে হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা দিয়ে দিলেই হয়ে যাবে। দেখি ঢাকা দিয়ে, ঢাকনাটা অনেক ঠিক আছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, তারপর আবার রেডি করব। এবার মাংসের জন্য কড়াইটা বসিয়ে দেওয়া হলো। মাংসটা সিটি পড়ে গেছে, এখন খোলা যায়নি মাংসটা, সিটিটা কাটলেই খোলা যাবে। এবার মাংসের জন্য কড়াই বসিয়ে এই যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভেজে নিই লাল লাল করে। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিই। এই যে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমাদের। এবার মশলাটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? মশলাটা দিয়ে দেওয়া হলো। এতে টেস্ট করা ছিল সব কিছু, তার সঙ্গে পেঁয়াজটা ভেজে নিলাম। এরপর আমি একটু লবণ দেবো, এতে একটু লবণ, যেহেতু স্টকে লবণ দেওয়া আছে তাই বেশি লবণ দেবো না, লবণ দিলাম। আর একটু হলুদ অ্যাড করে দিলাম, দেখি হলুদ দেওয়া হয়ে গেছে। মশলাটা হলুদটা দেওয়া হয়ে গেছে। এবার মশলাটা একটু কষিয়ে নিই, কষিয়ে নিই। এবার মশলাটা প্রায় কষানোর মুখে। এবার আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিই, তারপর মাংসটা দিয়ে কষিয়ে নিই। আলুগুলো দিয়ে দিলাম। মাংসটা যেহেতু আমি সিটিটা খুলে উঠতে পারছি না, সেহেতু এটা একটু এগিয়ে রাখি। এই মাংসটা কষানো হয়ে গেলে মোটামুটি পোলাওটা রেডি হয়ে এসছে। পোলাওটা রেডি হয়ে এসছে, তাই হয়ে এসছে। আর একটু সময় বাকি আছে। এবার এবার এই যে সিটিটা খুলছি, মাংসটা যেহেতু হয়ে গেছে সিটিটা খুলে নিলাম। দেখি, বাহ সুন্দর হয়েছে, নরম হয়েছে মনে হয়। এবার মাংসগুলো একটা একটা করে এতে দিয়ে দিই। আস্তে গরম জলটা এতে ঢালি আস্তে না। জলটা এতে রাখলাম, স্ট্রটা এতে রেখে দিলাম। এবার আমি মাংসটা এতে দিয়ে নেবো। প্রেশার কুকার ধরে ইউজ করে দিলাম। ভালো হয়েছে।
যেহেতু আর এটা কষাতে থাকি হয়। এবার কষিয়ে নিই, কষিয়ে নিয়ে রেডি করি। তারপরে এর ভেতরে এক পিস মাংস পড়েও আছে। দেখুন বন্ধুরা, মাংসটা প্রায় কষানো রেডি হয়ে গেছে, কষানো প্রায় হয়েই গেছে, আর একটু আছে বাকি। এটা কষানো হয়ে গেছে, এই জলটা দিয়ে করা হলো। এবার এই জলটা আমি ঢেলে দেবো, দিয়ে নিয়ে মাংসটা রেডি হয়ে যাবে। আর এদিকে পোলাও আমার রেডি হয়ে গেছে। একটা লঙ্কা শুধু দেবো, যেহেতু বেশি ঝাল হলে ছেলে আমার খেতে পারবে না, সেহেতু আমি একটা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা, আর কিছু দেবো না। আর আরেকটা জিনিস করবো, সেটা আমি পুরো খাবার টেবিলে গিয়ে দেখাবো, ওটা আর আমি দেখাচ্ছি না এখন। আর এই জলটা দিয়ে দেবো, দিলে আমার মাংসটা পুরো রেডি হয়ে যাবে। এবার ফুটবে, এই যে এবার এটা মাংসটা ইয়ে হয়েছে না, মাংসটা নরম হয়েছে, সুন্দর নরম আছে। এবার এই জলে আমার হয়ে যাবে, মাংসটা রেডি হয়ে যাবে স্টকটা। বাস এবার ফুটে যাক, কমপ্লিট। এবার দেখুন আমাদের মাংসটা রেডি হয়ে গেছে বন্ধুরা, এই যে নামাচ্ছি। হয়ে গেছে পুরো কষা কষা, যেহেতু খাবে পোলাও দিয়ে। মাংসটা পুরো কমপ্লিট। একটু গরম গরম করে এটা দেবো। কেমন আছে খাবারটা? ভালো, সেই দেখুন বন্ধুরা, আজকে কী কী রান্না হয়েছে, কারণ তখন বলা হয়েছিল কী কী হবে, কিন্তু একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে এই যে ফ্রাইড রাইস। এইটা বলা হয়নি, এটা কাউকেই বলেছিলাম না, কেউই জানতো না, এটা আমি নিজের মতন করে নিয়েছি। এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে। আর আপনারা দেখেছেন পোলাওটা হয়ে গেছিলো, এই যে পোলাওটা কি ঝরঝরে পোলাও। আর করেছি হচ্ছে এদিকে মাটন কষাটা কমপ্লিট, সেটাও দেখানো হয়েছে। এই যে মাটন কষা পুরোই কষে গেছে, দেখি তো লোক লাগে, জল নেই, একদম ঝোল নেই। আর এদিকে হচ্ছে আমার বড় ছেলে আর কি এটা করেছে, চিকেন কষা ভাইকে দিয়েছে, নিজের মতন একটুখানি করেছে ছোট্ট করে। আর আমার শ্বশুরের জন্য ডাল সেদ্ধ, আর হচ্ছে শিঙি মাছের ঝোল। শ্বশুরের জন্য শিঙি মাছের ঝোল আর ডাল সেদ্ধ। মাছটা কোথায় গেল, তলায় পড়ে গেছে, কই রে মাছটা? এই যে শিঙি মাছের ঝোল ডবল করে কাটা আছে, যেহেতু ওনার সেদ্ধ খায়, অসুস্থ মানুষ। আর কিছু নেই। আর এদিকে হচ্ছে শশা আছে, আর এদিকে হচ্ছে রায়তা। এই হচ্ছে আমাদের দুপুরের আজকে জামাই ষষ্ঠীর মেনু। আর খাবো আজকে আমরা একটা অন্য থালাতে খাবো না, সেটা হচ্ছে দেখাবো কিসে খাচ্ছি, খাওয়ার সময় দেখতে পারবেন যে কিসে খাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখন আমরা এসে গেছি নিচে, আজকে বসেছি যেহেতু। এই দেখুন আজকে আমরা সব দেখুন নিচে একদম বসে পড়েছি খেতে। কারণ কিসে করে না, কলার পাতায় নতুন করে পুরোনো দিনটাকে টেনে নিয়ে এসেছি। খুব ইচ্ছা হলো যে আজকে কলার পাতায় আমরা খাবো, কলার পাতায় দুটো পাতা নিয়েছি। এবার আমরা আজকে পুরোনো রীতি মেনে কলার পাতায় সার্ভ করছি সব খাবার দাবার, দেখুন। আর আজকে আমাদের নতুন একজনকে দেখতে পারবেন, সেটা হচ্ছে আমার দাদা। ওই যে আমার দাদা, বড় দাদা, ওকে নিশ্চয় আগে একটা শর্ট ভিডিও আপনারা দেখেছেন। হ্যাঁ, তা আজকে আবার দাদাকে ডেকে আনা হয়েছে। ও আমার ছেলেটা পোলাও খায় না, ও পোলাও খায় না, এই ফ্রাইড রাইস খায় না, ও পোলাও খায় না। বেড়ে নিতে হবে না, আমি বেড়ে দিয়ে দিচ্ছি সবাইকে। এবার দেখুন আজকে আমাদের ফ্রাইড রাইস করেছো কখন? তুই পোলাও বানালো। এটা বলিনি তো, ওই জন্য দেখাই ফ্রাইড রাইস কলা পাতা একটা পুরো ট্র্যাডিশন বজায় রেখেছি আমরা। আজকে আমাদের মজা আলাদা, কিন্তু মজা আলাদা। বড় ছেলে আজকে অল্প একটুখানি খেয়ে বেরিয়ে চলে যাবে, কারণ ওর আজকে পাতাটা হয়ে গেছে ছোট। হ্যাঁ, অল্প এটা খাবে, অল্প খেয়েই যাবে, কারণ আবার পরে এসে খাবে, পড়ানো আছে। ওকে আগে দিয়ে দিচ্ছি, ওর টাইম ঝুড়ে হচ্ছে কিরকম ঝুড়ঝুড়ে হচ্ছে। এবার দিয়ে দিই সবাইকে, খেয়ে দিয়ে আমি
না যে আমি পোলাও ফ্রাইড রাইস করবো, সবাই জানে পোলাওই করবো, ফ্রাইড রাইসও করেছি, তো অবাক হয়ে গেছে। শুরু করে দেন, খেয়ে নে, এবার আমি গুছিয়ে নিই, কেমন হয়েছে বলবি, আর কিছু দরকার নেই। দারুণ দারুণ ফাটাফাটি। আজকে হঠাৎ করেই সব রেডি করলাম, যেহেতু বাড়িতে যেতে পারলাম না, ষষ্ঠীর দিন তো বাড়িতে না যেতে পারলে মনটা খারাপ হয়ে রয়েছে। তারপরেও আজকে বলেছিলাম একটা কারণের জন্য আজ বাড়িতে পোলাওটা ফাটাফাটি পোলাও হয়েছে, ফাটাফাটি। পোলাওটা ফাটাফাটি পোলাও। পোলাওটা দেখেই তো মনে যেমন হচ্ছে রুটিটা হয়েছে, এরকম হালকা মিষ্টি হয়েছে, টেস্ট আলাদা একদম। ফ্লেভারটা অন্য একটা কত flavor হয়েছে। সুন্দর। দিয়ে আমি হ্যাঁ পোলাও সফট হয়েছে। সফট হয়েছে। দিস না। তবে নিবে একটু আপনি খাই। তবে খুব ভালো হয়েছে। সুন্দর হয়েছে। না 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 শোনা বাবা, আমাদের খেতে দিও না। বাবা দিস না বাবা, আমাকে খাওয়া বন্ধ করে দেবে। আমাদের আজকে ব্যাপারটা হয়েছে কি, বলেছিলাম যে একটা কারণের জন্য যেতে পারিনি, যারা আগে ভিডিও দেখেছে তারা নিশ্চয়ই জানতে পারবে কেন আমি যাইনি আজকে ষষ্ঠীতে। সেটা হচ্ছে যে আমাদের কারণটা হচ্ছে আমার শাশুড়ি মা মারা গেছে, 6 মাস পূর্ণ হচ্ছে। আর আমাদের যার জন্য এই বছর আমাদের কালো সুস্থ হয়ে গেছে, সেহেতু বাবা মা বলেছিল তোরা ওই কালো সুস্থ হচ্ছে থেকে খাওয়া দাওয়ার জন্য আসবি, খাওয়া দাওয়া করবো, নিমন্ত্রণ করেছে ঘর। এই মধ্যে আমার জ্যাঠাও মারা গেছে 2 মাসের মাঝে, 2 মাস হয়েছে আমার জ্যাঠা মারা গেছে। আমাদের ওই বাড়িতে কালো সুস্থ হয়ে গেছে, তার জন্য আমাদের এবার আর ষষ্ঠী হলো না। আবার ষষ্ঠী হয়তো সামনের বছর হবে। তবে যারা অবশ্যই ষষ্ঠীতে গেছে অবশ্যই ভালোভাবে তোমরা ষষ্ঠী পালন করো, আর ভালো মতন করে খাবে দাবে। আর কে কি খেলা সেটা অবশ্যই একটা কমেন্টসে জানাবে, যে কে কী রকম কীভাবে খাওয়া দাওয়া হলো। যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই কমেন্টস করবে যে কে কীরকম খেলা। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই দেখবে। আর কিছু বলার তো নেই সেরকমভাবে। এবার আমরা সবাই খেতে থাকি। বল। রোদে আছে? হ্যাঁ কষা কষা করেছি তো। হ্যাঁ আটটা ভাজি বাবার পাইপটা আছে, পাইপটা মাংসটা কেমন? মাংসটা ভালো। দারুণ মাংস। মাংসটা ফাইন মাংস, মাংস ধোয়ার সময় দেখলাম ভীষণ ভালো মাংস। ওইখান থেকে এনেছিল আমাদের যেখানে আনে। খাও বাবা খাও। আমি তো রেওয়াজ জানি না। দেখি না। এতই কষা হয়ে গেছে। ওহো আলুগুলো মোম হয়ে গেছে। খুব সুন্দর, খুব মানে এত সুন্দর হয়েছে হঠাৎ করে। সবচেয়ে বড় কথা হচ্ছে কলা পাতা খাওয়া। সবথেকে বড় জিনিস হচ্ছে আজকে আমাদের কলার পাতায় খাওয়া, যেটা আমরা টেবিলে খাই প্রত্যেক দিন, থালা বাসনে ডিশে। কলার পাতায় খাওয়ার একটা আমেজই অন্য। আলাদা। ট্র্যাডিশন আমরা বজায় রেখেছি। বজায় রেখে মজাই আলাদা কলা পাতায় খাওয়া। ভেবেছি সবাই বলছিল যে না খাওয়ার দিকে গেল না, আজকে কলার পাতায় খাও। ইচ্ছে হয়েছে কলার পাতায় খাও। আর পোলাও খাসির মাংসের মতন কম্বিনেশন আর বোধহয় কিছু হয় না। কোনটা? ওটা চিকেন কেমন করেছে? করে নেবো, তুমি খাও। করে নেবো। তবে আরে বাবা মার মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, শেয়ার করবেন, বিশেষ করে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্টস লাইক দেবেন। আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসবেন। তবে আমরা এখন খেতে থাকি, খাওয়া তো